তোমার মতন শুভেন্দু অধিকারী জয় শ্রীরামের স্লোগান একবার যদি দাও, আমরা মুসলমানেরা আল্লাহকে মানি, আল্লাহকে ছাড়া ভয় করি না। তুমি একবার যদি জয় শ্রীরামের স্লোগান দাও, আমরা 1000 বার নারায়ে তাকবীরের ধ্বনি দিবার জন্য ইনশাআল্লাহ। ওই হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। অনেকে হাত উঠিয়ে বলে চালা, তুমি চালাক না, যারা হাত উঠালে তারাই চালাক। এক মুড়ল গেছে বাবাজি, এক মুড়ল গেছে। আগে এখন তো ঘরে ঘরে টয়লেট হয়েছে, বুঝলেন না? আগে টয়লেট ছিল না। আমরা কোথায় পায়খানা করতাম না বাবজি? জঙ্গলে মাঠে। মুড়ল বলতে বিচার টিচার করতে হবে, এখন তো সব কিছু হয়ে থানাতে। তো মুড়ল গেছে পায়খানা ভিতরে, তো পায়খানা ভিতরে বদলা থেকে পানি নিয়ে গেছে। পায়খানা বিড়ি টান, বুঝতে পারছে তা বিড়ি টান, আর মাঠের বাতাসে আরাম করে পায়খানা ফিরি। যখন পানি খরচ করতে যায় দেখছে বদনাতে 1 ফোঁটা পানিও নাই। তখন মুড়ো বলছে, হারে আমি 2-4টে গ্রামের আমি বিচার করি, কেউ কোনোদিন আমাকে ঠকাইতে পারলো না, আর তুই বদনা আমাকে ঠকিয়ে দিলি। হ্যাঁ, তুই আগামী কালকে কিভাবে যে ঠকাস তাও দেখছি দাঁড়া। পরের দিন ওই বদনাতে করে পানি নিয়ে আবার গেছে। যাওয়ার পরে বলছে, তুই তো গতকালকে ঠকালছিস, আজকে করে ঠকাস তাও দেখছি দাঁড়া। আজকে পায়খানা ফিরার আগে পানি খরচ করব। ও দর্শক ভাইরা, আমি বলবো যারা হাত উঠিয়েছে, আমার আল্লাহ দেখে না দেখে না গো। গোটা পৃথিবী আমাদের আহলে সুন্নাতের আকীদা হলো যে পুরা পৃথিবী, 7 আসমান 7 জমিন সমস্ত কিছু আমার আল্লাহর দরবারে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মসজিদেরই দ্বারে। তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মোল্লাদেরই দ্বারে। তোমরা ঠেকাই বললে মোল্লা চিহ্ন, তোমরা ঠেকাই বললে মোল্লা চিহ্ন, নইলে চিহ্ন না। এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। পরে সময় পেলে গোটা বলবো, এখন না। বাবাজি আমার ভাই, আজকে আমার বাইরেকার যত যুবক ভাইয়ের আছে, নৌজওয়ানেরা, তরুণেরা, সেই তরুণ ভাইদেরকে লক্ষ্য করে বলছি, ভাই যাদের সাথে সময় কাটাচ্ছ, একজনও তোমার কবরে সঙ্গের সাথী হবে না। তোমার সঙ্গের সাথী হলো তোমার আমল আর 3খানা কাফন। এই 3টা কাফন ছাড়া মহিলাদেরকে দেওয়া হয় 5খানা, আর পুরুষদের জন্য 3টা নির্ধারিত, এর বেশি আর কিছু না। তাই আমার যুবক ভাইদেরকে বলবো, আমাদের এমন অভ্যাস, বুঝতে পারলেন যে দেখেন কিভাবে ঘিরেছে, দেখেন ওই জায়গাখানে এত জায়গা থাকতে, ওই জায়গাখানে কি আছে? বৃষ্টি আছে ভাই, ওখানে বৃষ্টি আছে। হ্যাঁ, গেটটাকে ঘিরিয়ে বসে, মনে হচ্ছে যে খারাপ ধান লাগাইছে, খারাপ ধানের একবার আলুতে শক্ততে বানছে। ওই জায়গাটাকে ঘিরছে সবাই মিলি। আসেন ভাই, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না ভাই, যান আপনাদের পা দুখানা আগাইয়া দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ভাই কেউ মাস্তানি করিও না। ও যুবক, তোমাদের মা মুসলমান, তোমাদের বাবা মুসলমান, তোমাদের দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, এরপরে তুমি 5টা কালেমা পারো না, তারপর মাস্তানি দেখাও। আর আজকে দেখো একটা তরুণ ছেলে আল্লাহর কোরআনের হাফিজ। ভাই রে, এই কোরআনকে কত মানুষ ব্যান করার চেষ্টা করেছিল। এই ভারতের জমিনে 1985 সালে শীতল সিং নামে কলকাতার হাইকোর্টে মামলা করেছিল কোরআনের উপরে। ভারতের জজ সাহেব, হাইকোর্টের জজ সাহেব রায় দেওয়ার পূর্বে দিল্লির জামে মসজিদের ইমাম বলেছিল যে সারা পৃথিবীর মুসলমানদের মাথার মগজ, সারা পৃথিবীর মুসলমানদের বুকের খনি, চোখের মনি, এই কোরআনকে যদি কোনো জজ যদি ব্যান করার রায় দেয়, আমি দিল্লির জামে মসজিদের ইমাম বলছি, তার বুকের উপরে পা তুলে দিয়ে, বাম হাত দিয়ে তার জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলবো। সুবহানাল্লাহ। আজকে বাবা যে আমাদের যুবকেরা এখানে ওখানে রেখে, আমার ভাই তোদের পা দুখানা আগায় দাও, একটু আসার সুযোগ দেন না ভাই, একটু আগিয়ে এসেন না, আপনারা রাস্তাটা ছেড়ে দেন না। ইনশাল্লাহ লকডাউন করে ফেলবো, লকডাউন করে ফেলবো ইনশাল্লাহ। আসেন, একটু আসেন। হ্যাঁ ব্রাদার ইসলাম, আমি এবার আর ডাকাটাকে, যার আল্লাহ তাকে হেদায়েত করবে সে অবশ্যই আসবে। আর যারা মাস্তানি করবো, তোদের চাইতে বড় মাস্তান ছিল ফেরাউন।
এদের চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। নিজেকে বলতো আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ পানিতে এমন চুবাইছে, আমেরিকার পুঁটি দেখেছেন, পেটগুলো ছোট হয় না বড় হয়। হ্যাঁ বাবাজি, পানি খেতে খেতে ওর পেটে করে ফুটলো। এখনো মিশরের জাদুঘরে আছে। মশাতেও খাই না, পাটিতেও ছয় না, পানিতেও ছয় না। বিষয়টা কি? বিষয় হলো আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি। তোমাদের চাইতে বড় মস্তান ছিল নমরুদ, আল্লাহর সাথে যুদ্ধ করবে। আমার আল্লাহ ন্যাংরা মশা দিয়ে, অসুস্থ মশা দিয়ে সাইজ করে দিয়েছে, এত বড় মস্তান। ডব্লু বুশ, ও বাবাজি সাংবাদিকের জুতে খাওয়া মানুষ, সাংবাদিকের জুতে খাওয়া মানুষ। আল্লাহ যেহেতু জালেমেরা এসেছে, সব জালেমেদেরকে আল্লাহ বেইজ্জতি করে দুনিয়া থেকে পাঠিয়েছে। এই যে আমাদের সমাজে দেখছেন না, আমাদের ভারতবর্ষে আমার মুসলমান ভাইদেরকে জোর করে জয় শ্রীরামের স্লোগান দেওয়া। ওরে ভাই শোনো, আমরা মুসলমান, আমরা মানি আমার দয়ার নবীকে। ওনার আদর্শ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যার আদর্শের মধ্যে কোনো ভুল নাই, যার আদর্শ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরে বাবা, যে আযীম শব্দটা সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম কার সাথে ব্যবহার করি? আল্লাহর সাথে। আর আমার আল্লাহ নবীর সাথে বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর আদর্শতে, আমার নবীজির আদর্শ অতি উত্তম, অতি বড় আদর্শ, যে আদর্শতে কোনো ভুল নাই। আজ আমরা সেই নবীর আদর্শ মেনে চলি, তথা তাই বাজার থেকে বাবাজি হাইব্রিড টুপি কেনে বিয়ে করার জন্য। বিয়ে করতে যাবে, একদিনের ব্যাপার, হাইব্রিড টুপি কিনেছে। আমাদের পাগড়িতে তো একটা ফুল আছে ছোট করে, তো আমাদের একেবারে সেই বিশাল টুপি। ইমাম সাহেবের কাছে চলে গেছে, বিয়ে পড়াবে ইমাম সাহেব। ইমাম সাহেব, হ্যাঁ বাবা তুমি তো মুসলমান আছে। হ্যাঁ হুজুর, আমি মুসলমানের বেটা। তো তোমার মামা মুসলমান, বাবা মুসলমান, তো তুমি একটু ইস্তেগফার মানে তোবাগুলা করো, কালেমা টালেমা একটু পড়ো, আমি তোমাকে কবরটা করে দিছি। দেখবেন রুমালটাকে সুন্দর করে একে ভাঁজ করে। আচ্ছা না নাই, মুখ দিয়ে কালেমা করা হয় না, তারপরে ওখান থেকে দাঁড়ায় দেখেন এখন পর্যন্ত দাঁড়িয়েছে, অনেক যুগ দাঁড়িয়েছে, মুখ দিয়ে কালেমা বের হয় না। ভাই জান, আমি তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না ভাই, দেখো তোমার ব্রেনটাকে একটু লাগায়া দাও। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো। আলেম ওলামা অত বেয়াদব না যে প্রশ্ন আপনারা জানেন না, আপনাকে মানুষের কাছে বেইজ্জতি করার জন্য যে প্রশ্ন করবে, আলেমেরা এরকম বেয়াদব না। আলেমদের আদর্শ আছে। তো বলেন যে একটা 6 বছর, 5 বছর বা 8 বছরের বাচ্চা আপনাদের কবরস্থানে আছে না নাই গো? এই কথা বলেন ভাইয়েরা, আছে না নাই? আমাদের মতন যুবক দাঁড়িয়ে আছে, যত যুবক বসে আছে, এই যুবক বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই? আমার আফজাল ভাইয়ের মতন সাদা দাড়ি, নবীজির সুন্নতি দাড়ি, এই সাদা দাড়িওয়ালা মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনারা জানেন যে আমাদের মুর্শিদাবাদে বালির ঘাটে একটা বাসুর ডাকছিল, মনে পড়ে? সবগুলা মনে হয় করিমপুরে না গো, এই বালির ঘাট। তো ওটা ইসলামপুর, আপনারা আমাদের লাগে ইসলামপুর পার হয়ে বালির ঘাটে একটা বাস দিয়ে পানির ভিতরে ঢুকে গিয়েছিল। তো ওখানে কি শুধু ওই যাত্রীগুলা মনে হয় সব বুড়িয়া বালি ছিল নাকি? হ্যাঁ, সব রকমের ছিল, শিশু ছিল, নারী ছিল, যুবক ছিল, যুবতী ছিল, বৃদ্ধ ছিল, সবাইকে নিয়ে চলে গেছে। আপনারা আর একটা ঘটনা শুনেছেন, আপনাদেরই বেশি এলাকা, আমার থেকে অনেক, আমার থেকে দূর, আপনাদের কাছে এই আপনার জলঙ্গির নদীতে কুয়াশার ভিতরে একটা বাস ঢুকে গেছিল, মনে পড়ে? হ্যাঁ, আরে ভাই, তাহলে কার কখন মৌত হবে কেউ জানে না। তাই আমি আপনাদেরকে বলবো ভাই, কবি বলছেন, যদিও আমার কাছে আগে থেকে কিছু বায়না করেছে, কিছু গজলের, বুঝতে বললেন, তো সেই গজলটাকে শুরু করি, যেটা আমাকে প্রথম বলেছে, অন্তর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে বাবু কবরের মাটি, ও তোর গহনা
যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক রে কবরের মাটি। ভাইয়া সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি বেলা। ওরে যুবক সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি বেলা। তুমি কার মাহারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, যুবক কার মাহারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে মাগো কবরের মাটি। ওরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, বাবা কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক রে কবরের মাটি। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। বাবাজি আমার সোনা মালিকেরা, কবর সবসময় ডাকছে, আজরাইল সবসময় ছুটছে, কখন জানি বাবা আপনাকে ধরে নেবে। আপনাদের প্রধান বক্তাকে জিজ্ঞেস করবেন, আজকে রাতকের ঘটনা, রাত 4টার সময় ঘটনা। রাত্রি 4টার সময় ফারাক্কার ব্রিজের ওই পারে দুইজন ব্যক্তি বাবা, একজনের মাথার মগজ একদিকে, মাথা আলাদা হয়ে গেছে, আর একজনের এখান থেকে এটা পুরোটাই বিনিয়ে গেছে। আপনাদের প্রধান বক্তা যিনি আজকে ওয়াইসাল কুরআনী ভাই আমার এসেছে আসাম থেকে, ওই ভাই নিজে চোখে দেখেছে, পাশাপাশি আমিও দেখেছি। আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যুবক রে আমার আজকে বায়ান হবে কোরআন নিয়ে। কারণ হলো আমার যেই সন্তানটাকে পাগড়ি পরালো, হাফিজ সাহেবেরা সকলেই মিলে মাথায় হাত দিয়ে পাগড়িটা পরালো। এই পাগড়ি পরা কি নবীজির সুন্নাত, নবীজির সুন্নাত। এই পাগড়িটা পরা হলো সুন্নাত। তো সুন্নাতি লেবাস তাকে আজ পরিয়ে দিল। ও যুবক ভাইয়েরা, এই কোরআনের কত যে শান, কত যে মর্যাদা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একটা গাইনিয়া ওয়াসিম সরকার কোরআনের ভুল ধরতে আসে, গান করা মাল ওয়াসিম সরকার, দেখলেন না কিছুদিন আগে। কোরআন হচ্ছে আটলান্টিক মহাসাগরের চাইতেও গভীর, কারণ আটলান্টিক মহাসাগরে নিচে সোনা হীরা মণি মুক্তা পাওয়া যায়, আমরা শুনেছি জানি। তো এখন নিচে যেতে 10 মিনিট সময় লাগবে, আর ওপরে আসতেও 10 মিনিট লাগবে, তাহলে 20 মিনিট।
এখন যদি ওই হীরামণি মুক্তা নেবার লোভে যদি আমার মতন তাইজুল ইসলাম বক্তা সাহেব যায় যদি লাভটাকে চেপে ধরে যদি ডুব দিই, বাঁচবো না মরবো গো? মরে যাব। তাহলে এই কোরআন তার চাইতেও গভীর। তাহলে এই কোরআনকে বড় মতন গাইয়ে কি করে বাবাজি বুঝতে পারে? আল্লাহ পাক এদেরকে হেদায়াত দান করুক, সকলে বলেন আমিন। বাবাজি আমার সোনা মালিকেরা, আমার ভাই জানেরা গো, ওই যে 1985 সালে আপনার এই কলকাতার জমিনে আপনার কলকাতার হাইকোর্টে যখন কোরআনের উপরে মামলা করেছিল, জজ সাহেব বলেছিল, শীতাল সিং শোনো, এটা সংখ্যালঘু মুসলমানদের ধর্মগ্রন্থ, অতএব এটাকে যদি ব্যান করি এটা মুসলমানদের রক্তক্ষরণ হবে। আর ভারতবর্ষের আইনে কোরআনকে ব্যান করার কোনো আইন নাই, সংবিধানে কোনো আইন নাই। তাদেরই বাবাজি তাদেরই প্রেতাত্মা এসে ভর করলো 2021 সালে বাবারে, যার নাম হলো ওয়াসিম সরকার, ওয়াসিম রেজভি সাহেব। এই ওয়াসিম রেজভি সাহেব একজন শিয়া মুসলিম ছিল বাবা। কোরআনের 26টা আয়াতের উপরে মামলা করেছিল। এই ভারতবর্ষের সবচাইতে বড় আদালত সুপ্রিম কোর্টে আপনার মামলা করেছিল। এই যখন আপনার মামলাটা যখন বিচারে আসলো, জজ সাহেব বলেছিল, ওয়াসিম সরকার রে, ওরে ওয়াসিম রেজভি, এটা ভারতের মুসলমান তথা সারা পৃথিবীর মুসলমানদের ধর্মগ্রন্থ, এটা বাদ করা, এটা ভারতবর্ষের সংবিধানে নাই। অতএব তুমি এই 26টা আয়াতের উপরে মামলা করে মুসলমান ভাইদের রক্তক্ষরণ করেছ, মুসলমানদের বুকে আঘাত দিয়েছ, মুসলমানদেরকে কাঁদায়াছ, আর ভারতবর্ষের সুপ্রিম কোর্টের মূল্যবান সময় নষ্ট করার জন্য তোমার 50,000 টাকা জরিমানা করা হলো। হে বাবারা, যারা কোরআনকে মিটাতে এসেছিল তারা মিটিয়ে গেছে বাবা, আমার আল্লাহর কালাম মিটাতে পারে নাই। যতদিন আজ এই আল্লাহর গোলামেরা আছে গো, যতদিন পর্যন্ত এই আল্লাহর গোলামেরা আছে, ততদিন পর্যন্ত এই নরেন্দ্র মোদী, দামোদর দাস আর বাবাজি টাকলা যোগী আদিত্যনাথ আমাদের মসজিদ মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙে শেষ করতে পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ বাবাজি মুসলমানেরা বাবা এত দানশীল হয়, এত দানশীল হয়, পেটে যদি খাবার নাও থাকে তারপরেও মুসলমানেরা দান করে। ও বাবা গো, তারা ভাবে আমাদের এই সম্পদে দুনিয়াতে রেখে দিবে, আর মুসলমানেরা ওটা ভাবে না। মুসলমানেরা ভাবে আমি একদিকে সালাম ফিরাচ্ছি, নবী বলেছেন যে একদিকে সালাম ফিরায় আছো, অপর দিকে যে সালাম ফিরাতে পারবা এটার কোনো গ্যারেন্টি নাই, এটার কোনো গ্যারেন্টি নাই। ও বাবাজি আমার সোনা মালিকেরা, যারা কোরআন ওয়ালা আছেন গো, যারা কোরআনকে ভালোবাসেন, এই কোরআনের কত বাবাজি শান, এই কোরআনের কত শক্তি, আপনাদেরকে একটা ঘটনা আমি তুলে ধরবো। মালদ্বীপ বলে একটা জায়গা আছে রে বাবা, ওই মালদ্বীপে যদি কোনো নাগরিকত্ব নিতে হয় তাহলে আগে কালেমা পড়ে মুসলমান হতে হয়, তারপরে কার নাগরিকত্ব পাওয়া যায়। কিন্তু বাবা কেন এমন হলো, কি কারণে এমন আইন, বিষয়টা কি? একটা সময়তে বাবা ওই দেশে কোনো মুসলমান ছিল না, ওই দেশে কোনো কোরআনওয়ালা ছিল না, ওই দেশে কোনো নবীওয়ালা ছিল না বাবা, আল্লাহওয়ালা কেউ ছিল না। কিন্তু বাবা আরব সাগর পাড়ি দিয়ে বাবা যে নৌকা করে আল্লাহর বান্দা কিছু মানুষ আসছিল বাবা রে, নবীকে ভালোবাসা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, কোরআনওয়ালা মানুষ। হঠাৎ মুহূর্তের মধ্যে নদীর মাঝে ঝড় উঠে যায়, নৌকার যত মানুষ ছিল সবাই ভেসে গেল, সবাই মারা গেল। কিন্তু একজন ব্যক্তি ওখানে বাবা আল্লাহ তাকে বাঁচিয়ে রাখলো, যার নাম হলো আবুল
বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি। এ বাবারা সোনামানিকরা ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি বাবা একে তার কিতাবে এভাবে লিখছে বাবাজি যে ওই ছেলেটা বাবারে একটা তরুণ যুবক ছেলে, আপনাদের এখানে যে ছেলেটা পাগড়ি পেল বাবা দেখেন তার মুখ উঠে নাই, দাড়ি এখনো উঠে নাই, অথচ আল্লাহর কালামের হাফেজ। এ বাবারে আপনাদের দেশের সম্পদ এই মাদ্রাসা, আপনাদের দেশে ইজ্জত এই মাদ্রাসা। ও যুবকের আমার ভাই জানেরা, ওই আপনার আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি একটা তক্তার উপরে আপনার ভেসে ভেসে দুই হাত দিয়ে পানি টানতে 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 টানতে